আজ তিশার বাসর রাত। ফুলে ভরা বিছানায় এক হাত ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে তিশা। পারিবারিকভাবে বিয়েটা হয় ওর। বিয়েটা নিয়ে খুব এক্সাইটেড তিশা, কারণ ও কখনো কোনো রিলেশন করেনি। বিয়ের পরে বরের সাথে চুটিয়ে প্রেম করবে সেই আশা নিয়ে এতদিন কাটিয়ে দিয়েছে। ও ভাবছে ওর বর ওকে ভালোবেসে বুকে জড়িয়ে নিবে। তিশা অধীর আগ্রহ নিয়ে ওর বরের জন্য অপেক্ষাতে আছে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়া সত্ত্বেও কারো খোঁজ খবর না দেখে তিশা একটু বিরক্ত বোধ করল। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল, আর সাথে সাথে কেউ ধুম করে রুমে ঢুকে দরজা লক করে দিল। আচমকা এমন ঘটনাতে তিশা ভয় পেয়ে যায়। তিশা, কে কে? শুভ, আমি। তিশা বুঝতে পারল কে এসেছে। ভাবির কথা অনুযায়ী তিশা শুভর দিকে এগিয়ে যায় সালাম করার জন্য, কিন্তু সালাম করার আগেই শুভ এক ধাপ পিছিয়ে যায়। তিশা অবাক হয়ে যায়। শুভ, ডোন্ট টাচ মি। তিশা, হোয়াট? শুভ, আপনাকে আমার কিছু বলার আছে। তিশা, হুম। শুভ, আমি আপনাকে স্বামীর অধিকার দিতে পারব না। আমি একজনকে খুব ভালোবাসি, সে ও আমাকে ভালোবাসে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ও আমায় ছেড়ে চলে গেছে। আমি জানি ও আবার আমার কাছে আসবে। আমি ওর জায়গা কাউকে দিতে পারবে না। ও যতদিন আমার কাছে ফিরে না আসে ততদিন আপনি এ বাড়িতে থাকতে পারেন, ততদিন আপনি বিছানায় আর মমি সোফায় ঘুমাবো। আর এসব কথা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি চাই না মা, বাবা এসব কথা জানুক। তিশা, আপনি যে কাউকে ভালোবাসেন সেটা মা, বাবাকে বলেননি? শুভ, আসলে কি বড় বাড়ির মেয়ে রেখে উনারা আর অন্য কারো সাথে ছেলের বিয়ে দিতে চান না? তিশা, তো এখন আপনি কি করতে চান? শুভ, আপনি আপনার মতো আর আমি আমার মতো। ইরা ফিরে এলে আমি ওকে বিয়ে করব, আপনাকে ডিভোর্স। শুভ কথাটা শেষ করতে পারে না, তার আগেই তিশা ওর ঘোমটাটা খুলে শুভর কলার চেপে ধরে। তিশা, কি ভাবেন আপনি? আপনি এভাবে এসব কথা আমায় বলবেন আর আমি চুপচাপ শুনে আপনার কথা মেনে নিব? হুঁ, কাভি নেহি। শুভ, হচ্ছে টাকি ছাড়ুন আমায়, বললাম না ডোন্ট টাচ মি। তিশা, টাচ এর। কথাটা বলেই তিশা শুভর কলার হেঁচকা টেনে শুভর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। শুভ তো বাক্রুদ্ধ হয়ে যায়। ও কখনোই ভাবেনি তিশা প্রথম রাতে এত কিছু শোনার পরেও এমন একটা কাজ করবে। খানিক পরে তিশা শুভকে ছেড়ে দেয়। তিশা, এখন থেকে আপনাকে চাট করার অধিকার শুধু আমার। আমি এত সহজে আমি আপনাকে ছাড়ব না। মনে রাখবেন কাবিল কালমা করে বিয়ে করেছি আপনাকে। শরীয়ত মতে বর আপনি আমার, বোঝা গেছে? চিল্লিয়ে। শুভ, কি বলবো বুঝতে পারছি না। মেয়েটা এমনভাবে আমার ওপর অধিকার খাটাবে, এতটা রাগী। কি বলবো এখন? আমি তো ইরাকে ভালোবাসি। তিশা, কি বলছি কানে যাচ্ছে না? শুভ, চিল্লাচ্ছেন কেন? তিশা, আমার কথা না শুনলে আপনার বাবা মাকে এখন আমি ডেকে নিয়ে আসব বলে দিচ্ছি। শুভ, কেন? মা, বাবা, কে কেন? তিশা, চুপচাপ পা এগিয়ে দিন, সালাম করব আমি। শুভ চুপচাপ পা এগিয়ে দেয়। তিশা মাথায় ঘোমটা দিয়ে শুভকে সালাম করে, আর শুভ গুটি গুটি পায়ে সোফার কাছে যেতে শুরু করে। তিশা, কোথায় যাচ্ছেন? শুভ, ঘুমাতে। তিশা, চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ওজু করে আসেন, নামাজ পড়ব একসাথে। শুভ, তিশা, নয় হ্যাঁ, যান, ধমক দিয়ে। শুভ সুরসুর করে ওয়াশরুমে চলে যায়, আর তিশা ধূপ করে বিছানায় বসে পড়ে। শুভ, গোমরা মুখ, আল্লাহ এই রেখেছিলে আমার কপালে, বেছে বেছে এই রকম বউ আমার কপালে রেখে দিয়েছ। কথায় কথায় ধমক দেয়, যেখানে বকার কথা আমার সেখানে আমায় সেই একইভাবে বকে যাচ্ছে। আবার আমায় ব্ল্যাকমেইল করে, দাঁড়াও আমার সাথে এমন করা, এমন প্ল্যান করব পালানোর জায়গা পাবে না। তুমি জানো না আমার নাম ও শুভ আহমেদ।
তিশা গোমরা মুখ, আল্লাহ এটা কি রেখেছ আমার জীবনে, এক মুহূর্তেই আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে গুঁড়ো হয়ে গেল, আমি কি করব এখন, যাই হয়ে যাক, মেয়েদের বিয়ে একবারই হয়, শরীয়ত মতে আমি ওর বউ, দেখি আমার শক্তি বেশি নাকি অন্য মেয়ের, আমি আমার অধিকার নিয়েই ছাড়ব। তিশা কি ব্যাপার? আজ রাতটা কি ওয়াশরুমে থাকবেন বলে ঠিক করেছেন নাকি? শুভ ধূপ করে বের হয়। শুভ, দেখুন আপনি কিন্তু বেশি বেশি করছেন। তিশা একদম চিল্লাবেন না, চুপচাপ এসে আমার সাথে নামাজ পড়ুন, ধমকিয়ে। শুভ উফ অসহ্য। তিশা কি বললেন? শুভ অসহ্য গরম, তাই বললাম, ঝগড়ুটে কোথাকার, এমন করে ধমক ইরা ও কোনোদিন আমাকে দেইনি, দেখে নিব তোমাকে। তিশা কি হলো শুনতে পাচ্ছেন না? শুভ গিয়া তিশার সাথে নামাজ পড়ে নেয়, তারপর তিশা উঠে বিছানার মাঝখানে গুটিসুটি মেরে বসে পড়ে। শুভ আবার গিয়ে সোফায় বসবে, সেই সময় তিশা চিল্লায়। শুভ আবার কি হলো? তিশা আমার খুব ক্ষুধা লেগেছে। শুভ তো আমি কি করব? তিশা কি করবেন মানে? যান গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসেন। শুভ কি আমি? খাবার? তাও আপনার জন্য? ইম্পসিবল। তিশা ভেবে বলছেন তো? শুভ 100%। টিপ আম্মু। শুভ দৌড়ে তিশার মুখ চেপে ধরে। শুভ এই মেয়ে এত রাতে আম্মুকে ডাকছ কেন? হাত সরিয়ে। তিশা বাহরে আম্মুকে সব জানাতে হবে না? উনার ছেলে যে কতটা খচ্চর সেটা তো বলতে হবে, বিয়ের প্রথম দিনে যে এভাবে টর্চার করছে বলতে হবে তো। আম্মু আবার মুখ চেপে। শুভ যাচ্ছি যাচ্ছি, চিল্লাতে হবে না, দাঁতে দাঁতও চেপে, আল্লাহ কোনো জ্বালায় ফেললে আমায়। শুভ বের হয়ে চলে গেল, আর তিশা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। একটু পরে শুভ খাবারের প্লেট এনে তিশার সামনে রেখে আবার সোফার কাছে কাছে যেতে লাগে। তিশা আবার কোথায় যাচ্ছেন? শুভ নাচতে। তিশা পড়ে নাচেন, আগে আমায় খাইয়ে দিন। শুভ আর ইউ ম্যাড? তিশা শোনেন, আমি জানি আপনি ইংরেজির চিটার, তাই বলে কথায় কথায় ইংলিশ ঝাড়তে হবে না, এসে আমায় খাইয়ে দিন। শুভ পারব না আমি। তিশা আব্বু। শুভ আবার মুখ চেপে ধরে, আবার আব্বুকে ডাকছেন কেন শুনি? তিশা আম্মুকে ডাকলে আম্মু এসে শুধু বকা দিবে, আর আব্বু আসলে মাইর দিবে, আর আপনার জন্য এখন মাইরই উপযুক্ত। শুভ সব শোধ আমি তুলব, নিন খেয়ে। শুভ তিশাকে শেষমেশ না পেরে খাইয়ে দিতে লাগে, আর তিশা খাচ্ছে আর শুভর দিকে তাকিয়ে আছে। তিশা আপনি খাবেন না? শুভ সেটা আপনাকে ভাবতে হবে না, আপনি আপনারটা বুঝুন। তিশা খাবারে হাত দিয়ে খাবার শুভর মুখের সামনে তুলে। তিশা নিন, খেয়ে নিন। শুভ খাব না, আর আপনার হাত থেকে তো কোনোদিনই না। তিশা খাবেন না মানে? খেতেই হবে, আর আমার হাত থেকেই। শুভ নো ওয়ে। তিশা অন্য হাতে শুভর চুল টেনে ধরে খাবার মুখের সামনে নিয়ে যায়। শুভ আল্লাহ গো, মেরে ফেলল আমায়। তিশা তাড়াতাড়ি খান, নয়তো সব চুল ছিঁড়ে নিব। শুভ তাড়াতাড়ি তিশার হাত থেকে খাবার মুখে তুলে নেয়। তিশা কি হলো, আমাকে খাওয়ানো বন্ধ করলেন কেন? শুভ তিশাকে খাইয়ে দিচ্ছে আর তিশা শুভকে। শুভ আর বাধা দেয়নি, কারণ শুভ ভালোভাবেই বুঝতে পারে এ মেয়েকে শুভ বাগে আনতে পারবে না, জোর করলে নিজেই ক্ষতি।
খাওয়া শেষে শুভ প্লেট রাখতে বাহিরে চলে যায় আর তিশা উঠে চটপট চেঞ্জ করে নেয়। শুভ রুমে ঢুকে তিশাকে দেখে দাঁড়িয়ে যায়, কারণ তিশা হলুদ রঙের একটা শাড়ি পরে আয়নার সামনে কুচি ঠিক করছে। অন্যরকম এক সৌন্দর্য ঘিরে ধরে আসে তিশাকে। শুভ অপলক দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে আছে। শুভকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে তিশা একটু লজ্জা পেল। তিশা, কি হলো, কি দেখছেন ওভাবে? তিশার কথায় শুভর ধ্যান ভাঙে। শুভ গোমরা মুখ, আল্লাহ, কি করছি আমি এটা? শুভ, তুই কি পাগল হয়ে গেছিস? ভুলে যাস না, তুই শুধু ইরাকে ভালোবাসিস আর কাউকে নয়। ওই মেয়ের দিকে তাকাস না, পেতনি তোকে বশ করে নিবে। তিশা, শোনেন। শুভ, কিচ্ছু শুনতে পারবো না, আমি এখন ঘুমাবো। তিশা, চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ুন। শুভ, আপনি কি শোনেননি আমি কি বলেছিলাম তখন? ধমকের সুরে। তিশা, আমি আপনাকে কি বলছি সেটা শুনে পাচ্ছেন না? ডবল ধমকের সুরে। শুভ, আমি ফাইসা গেছি মাইনা চিপায়, আমারও দিন আসবে তিশা পেতনি, সব সুদে আসলে আদায় করে নিব। তিশা, আমাকে কি অন্য ব্যবস্থা নিতে হবে? শুভ, না ম্যাম, আমি আসছি। শুভ গিয়ে ধূপ করে বিছানায় শুয়ে পড়ে, আর তিশা শুভর বুকে মাথা রেখে শুভকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। শুভ, কি হচ্ছেটা কি? লজ্জা করছে না আপনার? তিশা, ওমা, লজ্জা করবে কেন? বিয়ে করা একমাত্র বর আপনি আমার, আপনার বুকে মাথা রেখে ঘুমাতে আমার লজ্জা করবে কেন? শুভ, আপনি খুব ফাজিল একটা মেয়ে। ফাজিল না, আপনি একটা। তিশা চট করে শুভর ঠোঁটে কিস করে দেয়। তিশা, গুড নাইট মাই জান। শুভ, হোয়াট? তিশা, এত বক বক করলে ঘুমাবো কি করে আমি? চুপচাপ ঘুমান, আর আমাকে ঘুমাতে দিন। শুভ, গোমরা মুখ, বুঝতে পেরেছি এত সহজে তোমাকে আমার পিছু ছাড়াতে পারবো না, কিছু একটা করতে হবে। শুভ তাকিয়ে দেখে তিশা ঘুমিয়ে কাদা। শুভ তিশাকে নিজের ওপর থেকে নামাতে গেলে দেখে তিশা ওর শার্ট হাতে মুঠো করে নিয়ে আছে। শুভ আর তিশাকে নামাতে পারল না, চুপচাপ ঘুমিয়ে পড়ল। সকালে শুভর ঘুমের মধ্যে নিজেকে অনেক ভারী ভারী অনুভব করে, মনে হয় কোনো ভারী কিছু ওর সমস্ত শরীর জড়িয়ে আছে। শুভ একটু একটু করে চোখ খুলেই বড় বড় করে চোখ মেলে তাকিয়ে হা হয়ে যায়। শুভর বুকের ওপর উঠে তিশা গুটিসুটি মেরে শুয়ে আছে, একদম বাচ্চার মতো। শুভ তিশাকে এভাবে দেখে শুভ রীতিমতো শক। শুভ, এই শুনছেন? তিশাকে ধাক্কা দিয়ে। তিশা, উম্মম, আর একটু ঘুমাতে দাও না প্লিজ প্লিজ। শুভ গোমরা মুখ, এই মেয়েটা এত জ্বালাতে শুরু করল কেন আমায়? শান্তিতে ঘুমাতে ও দিবে না নাকি? কলিজার ওপর এসে শুয়ে পড়েছে। এই যে শুনছেন, আমার বুকটা কি আপনার বেড পেয়েছেন নাকি? উঠুন। তিশা চোখ মেলে শুভকে দেখে দুনিয়া ভোলানোর একটা হাসি দিয়ে শুভকে শক্ত করে জড়িয়ে ধরে আবার শুয়ে পড়ে, আর একটু প্লিজ সরিয়ে দিয়েন না আমায়। শুভ, এই জায়গাটা আপনার জন্য নয় সো। তিশা গোমরা মুখ, মাথা তুলে, সো? ধমকিয়ে। শুভ গোমরা মুখ, আবার ধমকায়, নেমে যান। তিশা চট করে শুভর ঠোঁটে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয়। শুভ, আপনি এটা কি করলেন আবার? তিশা, কেন জানু, দেখলে না কি করলাম? শুভ, সেটাই তো জানতে চাইছি, কি করছেন এগুলো? লজ্জা করে না আপনার এভাবে একটা পুরুষের? তিশা, একদম বাজে কথা বলবেন না। আমি একবার না 100 বার এমন করব, উমা, আর একটা পাপ্পি দিয়ে। আমি কোনো পরপুরুষের কাছে আসিনি, বউ, আমি তোমার আমার অধিকার আছে জন্য এসেছি।
আর ভবিষ্যতেও আসবো। শুভ টিপকে এক ঝটকায় নিচে নামিয়ে দিয়ে। শুভ কি ভাবছেন কি নিজেকে? হ্যাঁ, এভাবে আমাকে নিজের বশে করে নিবেন? আপনি এত নির্লজ্জ কেন? হ্যাঁ, যেখানে আমি এই বিয়েটা মানি না সেখানে আপনি গায়ে পড়ে এসে, ছি, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। কথাটা বলেই শুভ ওয়াশরুমে চলে গেল। তিশা বসে আবার কান্না করতে থাকে। তিশা, কাম ডাউন টিসা, কাম ডাউন, ডোন্ট ক্রাই, প্লিজ ডোন্ট সি ওয়াই, ইউ আর আ স্ট্রং গার্ল। বিয়ে তো মেয়ে মানুষের একবারই হয়, তোরও হয়েছে। হয় স্বামীকে নিজের আঁচলে বাঁধবি, না হয় দুনিয়া থেকে যাবি। খবরদার এত সহজে হাল ছাড়বি না। তোর চোখের পানি যেন সে না দেখে, তাহলে সে তোকে দুর্বল ভেবে নিবে। আমি চাই না সে তোর চোখের পানি দেখুক। বি স্ট্রং টিসা। তিশা চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে মুখ খুলে মুচকি হেসে নিজের কাপড় বের করে ঘরের বাহিরে চলে যায়। পাশের রুমের ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়। শুভর মা, কি রে মা, তুই এত সকালে উঠলি? তোকে এমন দেখাচ্ছে কেন? দেখি, তাকা আমার দিকে। তিশা, কেন, কি হয়েছে? শুভর মা, কেঁদেছিস তাই না? তিশা, কই না তো। শুভর আম্মু, কিছু লুকাচ্ছিস তাই না? আমি জানি তুই কি লুকাচ্ছিস। সব দোষী আমার জন্যই আজ তোর। আজ ওর একদিন কি আমার একদিন? তিশা, না আম্মু, এমন কিছু না তো আম্মু, এতে তোমার কোনো দোষ নেই। আমার কপালে যা ছিল তাই হয়েছে, আর এটা আমার আর তোমার ছেলের ব্যাপার। তুমি এর মধ্যে ঢুকো না। উনার জন্য আমিই ঠিক আছি। দেখা যাক ভাগ্য পাল্টাতে পারি কিনা। শুভর মা, আমারা ভাগ্য করে তোরে বাড়ির বউ হিসাবে পেয়েছি। তাছাড়া তুই এত বড় বাড়ির মেয়ে আমাদের এই ছোট বাড়িতে। তিশা, কেন? বাড়িটা বুঝি আমার নয়? আশা, অবশ্যই ভাবি, এটা তো তোমারও বাসা। আর ট্যাক্স হিসেবে প্রতিদিন মজার মজার রান্না করে খাওয়াতে হবে। শুভর মা, একদম না, তুই একদম রান্নাঘরে যাবি না মা। তিশা, কেন? শুভর মা, আমি তো আছি, তোকে কোনো কাজ করতে হবে না। তিশা, প্লিজ আম্মু, আমাকে কিছু করতে বারণ করো না। আমি ইচ্ছামতো চলতে চাই, কিন্তু বিশ্বাস রাখো এমন কোনো কাজ করব না যাতে তোমাদের বাড়ির কোনো অসম্মান হবে। শুভর মা, আচ্ছা ঠিক আছে, তোর যেটা মনে চায় সেটা কর। শুভর মা চলে গেল। আশা, কি গো ভাবি? তিশা, কি? আশা, সকাল সকাল শাওয়ার নিলা যে? তিশা, আরে সে তো এই পাজি মেয়ে, আমি কিন্তু তোমার ভাবি। হ্যাঁ। আশা, বারে। শুভর মা, একটা কথা তো বলাই হয়নি। তাড়াতাড়ি নাস্তা করে রেডি হ, পার্লার থেকে মেয়ে আসবে তোকে সাজাতে। তিশা, আজ কোনো রিসিপশন হবে না আম্মু। শুভর মা, কেন? তিশা, রিসিপশন সেদিনই হবে যেদিন তোমার ছেলে আমাকে নিজের বউ বলে মেনে নিবে। শুভর মা, কোনো কিন্তু নয়, প্লিজ আমার রিকোয়েস্টটা রাখো। আশা, তার মানে রাতে ভাইয়া তোমাকে ইরা আপুর কথা বলেছে? তিশা, হুম। শুভর মা, মা রে, তুই জানিস না মেয়েটা খুবই খারাপ। আমার ছেলেটা মরিচিকার পিছে দৌড়াচ্ছে। তিশা, হুম। আশা, ভাবি তুমি প্লিজ আমাদের ছেড়ে নিজের বাসায় চলে যেও না। শুভর মা, তিশা মা, আমাদের ছেড়ে চলে যাবি না তো? তিশা, পাগল হলে তোমারা? আমি কেন যাব? যাবে তো ওই ইরা চুন্নি তোমার ছেলের লাইফ থেকে। আমি তার সব ব্যবস্থা করব, কিন্তু উনাকে ছাড়ব না। BCZ, আই লাভ হার। আশা, থ্যাংক ইউ সো মাচ ভাবি। শুভর মা, গোমরা মুখ তিশার মাথায় হাত দিয়ে
বেঁচে থাক মা, আমার সংসার আজ থেকে তোর হাতে। তিশা, না না না, সব তোমার, শুধু তোমার ছেলের এর দায়িত্ব পেলেই হবে। শুভর মা, হা 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 হা, আমার ছেলের সব দায়িত্ব তো তোরই। আশা, আম্মু, ক্ষুধা লেগে গেল যে। শুভর আম্মু, আচ্ছা তোরা আয়, আমি সব রেডি করছি। তিশা রুমে চলে আসে, এসে দেখে শুভ রেডি হচ্ছে, মনে হয় কলেজে যাবে। তিশা চুপচাপ এসে শুভর পিছে দাঁড়ায়। শুভ পিছে ঘুরে তিশাকে দেখে রীতিমতো শখ। তিশা একটা লাল টুকটুকে শাড়ি পরে আছে, চোখে হালকা কাজল, ঠোঁট দুটি গোলাপি হয়ে ফুটে আছে, আর চুল থেকে টপটপ করে পানি ঝরছে। তিশা, কলেজে যাচ্ছ? শুভ। তিশা, এই যে স্যার, তুড়ি বাজিয়ে। শুভ, ই এ মা, মানে আপনি আবার এসেছেন? তিশা, মানে কি? আমার শ্বশুর বাড়ি, আমার হাজবেন্ড, আমার রুম, আমি তো আসবি, তুমি বলার কে হে? শুভ, তাহলে তুমিই থাকে। শুভ বের হয়ে যেতে লাগলে তিশা শুভর পায়ের সাথে পা বাঁধিয়ে দেয়, আর শুভ ফ্লোরে ধূপ করে পড়ে যায়। শুভ, আল্লাহ গো, পা ধরে টান টান হয়ে শুয়ে। তিশা, আপনি দেখছি ঠিক মতো হাঁটতেও পারেন না, উঠুন উঠুন। শুভ, ইচ্ছা করে ফেলে দিয়ে আদিক্ষেতা হচ্ছে। তিশা ঝট করে ফ্লোরে শুভর বুকের ওপর শুয়ে পড়ে। তিশা, আমার থেকে পালানোর খুব ইচ্ছা না তোমার? আমার থেকে পালানো এত সহজ না বুঝলে, যখনই পালাতে চেষ্টা করবে তখনই এমন হবে, বুঝতে পারছো জানু? শুভ, জানু মাই ফুট। এই মেয়ে খুব চালাক ভাবেন না নিজেকে? আমায় কিন্তু আপনি চিনেন না, আমি আপনার কি অবস্থা করতে পারি সেটা আপনি ভাবতেও পারবেন না। তিশা, কি এত বড় সাহস আমায় ধমকানো? বলেই তিশা শুভকে দুহাতে জড়িয়ে শুভে ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। শুভ মুখ সরাতে গেলে তিশা শুভর চুল মুঠো করে ধরে শুভকে কিস করতেই থাকে। এদিকে তিশা ছাড়ার কোনো নামই নিচ্ছে না। শুভ শেষমেশ না পেরে উল্টো গোড়ান দিয়ে তিশার শরীরের ওপর নিজে উঠে পড়ে, তারপর জোর করে তিশার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। দুজনেই হাঁপাচ্ছে। শুভ, এই মেয়ে আমাকে কি মেরে ফেলার প্ল্যান আছে নাকি আপনার? তিশা, আপাতত নাই, কিন্তু ভবিষ্যতে করতেই পারি, আর এটা আমাকে ধমকানোর শাস্তি। এখন থেকে যখনই আমায় ধমকাবেন তখনই এই শাস্তি পাবেন। শুভ, ধুর। শুভ উঠে বাহিরে চলে গেল, আর তিশাও হাসতে হাসতে রুমের বাহিরে চলে আসে। শুভর মা, কি রে, কোথায় যাবি? শুভ, ঘরে বসে থাকলে তো হবে না। শুভর বাবা, এটা কি ধরনের কথা শুভ? মায়ের সাথে কেউ এমন করে কথা বলে? ধমকের সুরে। শুভ, না মা, নে বাবা, আমি কলেজে যাচ্ছি, প্রিন্সিপাল স্যার ডেকেছে। শুভর বাবা, সে কথাটা ভালোভাবে বলতে কি হয়েছিল? এমন কথা যেন আর না শুনি, হসন্ত র। শুভ, জি বাবা, সব ওই শয়তান মেয়ের জন্য, আমার জীবনটা এক রাতেই তেজপাতা বানিয়ে দিল। তিশা শুভর কাছে গিয়ে চুপি চুপি বলে, কি হল? বীরপুরুষ যে ভয় চুপসে গেল, বাবাকে কেউ এত ভয় পায় জানা ছিল না তো, কি তাহলে বলবো আব্বুকে রাতের কথা? শুভ, গোমরা মুখ, দাঁতে দাঁত চিপে, আপনাকে আমি আস্ত চিবিয়ে খাব। তিশা, আমাকে পড়ে খাইয়েন, আগে আপাতত নাস্তা খেয়ে নিন। শুভ কিছু না বলে বেরিয়ে যেতে লাগল। শুভর মা, কি রে, খাবি না? শুভ, না, কলেজে করে নিব, আমার দেরি হয়ে যাচ্ছে। তিশা, আব্বু। শুভর বাবা, হ্যাঁ মামুনি। তিশা, জানো কাল রাতে? শুভ হুড়মুড় করে জুতো খুলে ছুঁড়ে ফেলে ডাইনিং চেয়ারে বসে পড়ে।
শুভর বাবা, তুই নাকি খাবি না? তাহলে এমন বাদরের মতো ছুটে এসে বসলি কেন? শুভ, না মোমানে খেয়েই যাই, একটু দেরি হলে কিছু হবে না। শুভর বাবা, মমস ঠিক, মামুনি। তিশা, হ্যাঁ আব্বু। শুভর বাবা, তুমিও খেয়ে নাও, বসো এসে। তিশা, হ্যাঁ আব্বু। তিশা গিয়ে শুভর পাশে বসে মিটমিট করে হাসছে। শুভ, গোমরা মুখ দাঁত চিপে, খুব হাসি পাচ্ছে না? সব শোধ তুলব আমি। তিশা, গোমরা মুখ সবাইকে শুনিয়ে, কি বলছো তুমি এসব? সবাই কি ভাববে? শুভ হাঁ করে তাকিয়ে আছে তিশার দিকে। শুভর মা, কি হয়েছে রে মা? তিশা, আম্মু তোমার ছেলে আমাকে খাইয়ে দিতে চাচ্ছে, কিন্তু তোমাদের সামনে আমি কি করে? শুভ, হোয়াট? শুভর মা, আরে গাধা, এটা আর এমন কি কথা, দেনা বৌমাকে খাইয়ে, আমরা কিছু মনে করব না, কি গো শুভর আব্বু বলো। শুভর বাবা, মনে করার কি আছে, জানো মামুনি তোমার শাশুড়িকে তো আমি এখনো খাইয়ে দেই। কি গো তাই না? শুভর মা, কি বলছো এসব, নতুন বউ? তিশা, তো কি হয়েছে আম্মু, আমি তো তাই না? হাউ সুইট আব্বু, কোথায় বাপ আর কোথায় বেটা, কপালটাই খারাপ আমার। শুভ, না বাবা, তেমন কিছু না, ও তো। তিশা, তুমি কি বলতে চাচ্ছ আমি মিথ্যা বলেছি? আচ্ছা ঠিক আছে, আমাকে খাইয়ে দিতে হবে না, আপনি কলেজে যান। শুভর বাবা, কলেজে যাবে মানে, এই ইডিয়েট মামুনিকে খাইয়ে দে, না হলে তোর কলেজে টিচারগিরি করা বন্ধ আর এ বাড়িতে ভাত বন্ধ। শুভ, গোমরা মুখ অসহায় দৃষ্টিতে, আম্মু। শুভর মা, যত তাড়াতাড়ি খাইয়ে দিবি তত তাড়াতাড়ি তুই কলেজে যেতে পারবি, আমরা আছি তো, কি হয়েছে, নে তাড়াতাড়ি খাইয়ে দে। শুভ, গোমরা মুখ, তিশার বাচ্চা, তোকে আমি লেকের পানিতে চুবিয়ে মারব, বদমাইশ মেয়ে, আল্লাহ গো, আমার জীবনটা পানি পানি করে দিল এই মেয়ে, দড়ি ফেলো, আমি উঠে যাই। তিশা, কি গো, খাইয়ে দিবে বলে চুপচাপ আছো কেন? তোমার বেশি লজ্জা লাগলে বলো রুমে গিয়ে। শুভ, একটা থাপ্পড় মেরে দিব। তিশা, গোমরা মুখ, আমায় বকা দেওয়া, দাঁড়াও শুভবাবু, তোমার খবর নিচ্ছি। ন্যাকা কান্না করে। শুভর বাবা, এই ইডিয়েট, তোর এত সাহস, তুই আমার সামনে আমার মামুনিকে মারতে চাস? একটা চড় মেরে তোমার দাঁত কপাটি ফেলে দিব বাদর ছেলে। তিশা, শুভর দিকে তাকিয়ে চোখ মেরে মিট মিট করে হেসে, আব্বু আমি চলে যাব, উনি আমায় কাল থেকে বকা দিচ্ছে, এখন মারতে চাইছে, আমি আর থাকব না। শুভর বাবা, কি আমার বাড়িতে আমার অজান্তে এত কিছু আর আমি জানি না, এত সাহস হয়ে গেছে তোর? শুভর আম্মু, ওর মানিব্যাগটা বের করে নাও, ওর হাত খরচ বন্ধ। শুভ, আব্বু, এটা কিন্তু বেশি বেশি হচ্ছে, একটা বাহিরের মেয়ের সামনে। শুভর বাবা, বাহিরের মেয়ে? কে বাহিরের মেয়ে? পিটিয়ে তোমার পিঠের ছাল তুলে নিব, তাড়াতাড়ি সরি বলো তিশাকে। শুভ, পারব না। শুভর বাবা, কি বললি তুই? শুভ, সো। শুভর বাবা, ঠাটিয়ে একটা দিব, তাড়াতাড়ি সরি বলে মামুনিকে খাইয়ে দে। শুভ, গোমরা মুখ, আল্লাহে কোনো চিপায় ফেললে আমায়, ওই তিশা, আই এম সরি। তিশা, লাগবে না আমার আপনার সরি, আমি বাসায় চলে যাব। শুভ, গোমরা মুখ, যা না রাক্ষসী, তোকে কে আটকে রেখেছে, আমি বেঁচে যাই, কখন যাবে? শুভর মা, ওই বদ পোলা, তুই কি বলেছিস আমার মেয়েটাকে, বকা দিয়েছিস, রাগ ভাঙানো বাদ দিয়ে বাপের বাড়ি যেতে বলছিস? শুভ, বারে,
তোমরা যে কখন থেকে আমায় ঝেড়ে যাচ্ছ তার বেলা, আমি তো শুধু জাস্ট। এর মধ্যে শুভর বাবা শুভর ফোন, বাইকের চাবি আর মানিব্যাগটা কেড়ে নিল। শুভর বাবা, তাড়াতাড়ি বৌমার রাগ ভাঙিয়ে খাইয়ে দে, নয়তো তুই কিচ্ছু পাবি না। শুভ, আব্বু। শুভর আব্বু, আর একটা যেন সাউন্ড না হয়। শুভ তিশার দিকে তাকিয়ে দেখে তিশা ওর দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে। শুভ, গোমরা মুখ, আমায় বকা খাইয়ে তুই খুব খুশি না? তোকে আমি দেখে নিব। আই এম সরি টিসা। তিশা মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে বসে পড়ে। শুভ তিশার সামনে গিয়ে, সরি রে বাপ, আমি আর কখনো আপনাকে বকা দিব না, এই বারের মতো মাফ করে দিন প্লিজ, আপনি মাফ না করলে আমি কলেজে যেতে পারবো না। তিশা, ঠিক আছে, তাহলে কান ধরে হাঁটু গেড়ে বসে সরি বলো। শুভ, হোয়াট? ইম্পসিবল। তিশা, তাইলে কোনো মাফ পাবেন না, সরেন এখান থেকে। শুভ অসহায় দৃষ্টিতে ওর বাবা মার দিকে তাকাচ্ছে আর উনারা মিটিমিটি হাসছে। শুভ গোমরা মুখ, অসহায় দৃষ্টি নিয়ে, শুনেন, এখানে মা বাবা আছে, উনারা কি ভাববে বলেন? তিশা, আম্মু, আব্বু, তোমার ছেলে যদি হাঁটু গেড়ে আমার কাছে মাফ চায় তোমরা কিছু মনে করবেন? শুভর আম্মু প্লাস আব্বু, না না, আমরা কিচ্ছু মনে করব না, তোমরা চালু রাখো। তিশা, দেখলেন তো, এবার তো বসেন। শুভ বুঝতে পারল ওর আর করার কিছু না, তিশা নামের রাক্ষসীটার কাছে ওকে হার মানতেই হল। শুভ হাঁটু গেড়ে বসে কান ধরে তিশার কাছে সরি বলল। তিশা, ইটস ওকে মাই ডিয়ার সুইট হাজব্যান্ড, নিন এবার খাইয়ে দিন। শুভ গোমরা মুখ, তোর কপালে খাড়া পারে রে তিশা বদমাইশ, আমার ইরাও কখনো আমার সাথে এমন করেনি। শুভ তিশাকে খাইয়ে দিচ্ছে আর তিশা শুভকে খাইয়ে দেবার পরে শুভ কলেজে চলে যায়, আর তিশা গিয়ে শুভর মায়ের সামনে গিয়ে চুপচাপ দাঁড়ায়। শুভর মা, কি রে, কি হল? তিশা, সরি। শুভর মা, কেন? তিশা, সকালের ঘটনার জন্য। শুভর মা, এই পাগলি যা করেছিস, আমার ছেলেকে ভালোবেসে করেছিস, আমি কিছু মনে করিনি, আর আমি কেন, তোর আব্বুও কিছু মনে করেনি, আমরা তো মজাই পেয়েছি। তিশা, সত্যি? শুভর মা, হ্যাঁ সত্যি। তিশা, তোমরা অনেক ভালো আম্মু, ভাইয়া ভাবি কখনোই আমাকে মা বাবার কমতি বুঝতে দেয় নাই, এ কয়েকদিনে তোমরা কতটা আপন করে নিয়েছ আমায়, আমার মা বাবা থাকলে ও হয়তো এতটাই ভালোবাসত। শুভর মা, এই মেয়ে কাঁদছিস কেন? হ্যাঁ, আবার যদি কেঁদেছিস তাহলে একটা চড় মেরে দিব, আজ থেকে আমরাই তোর। তিশা, মা বাবা। শুভর মা, হ্যাঁ, এখন যা, চাটা তোর আব্বুকে দিয়ে আয়। তিশা গোমরা মুখ, এইটাই সুযোগ, আমার কাজটা সেরে ফেলতে হবে, এই শয়তানটা আসার আগেই। আচ্ছা দাও। শুভর বাবা, আরে মামুনি, তুমি চা আনতে গেলে কেন? তোমার শাশুড়ি কোথায়? তিশা, কেন, আমি আনলে সমস্যা কি? আমি কি তোমার মেয়ে না? শুভর বাবা, তুমি তো আমার মেয়েই মামুনি। আশরাফ, তিশার বাবা, মারা যাবার আগে তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে আমার ছেলের বউ হিসাবে, আমি ধন্য আশরাফের মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে পেয়ে। তিশা, আমিও অনেক গর্ব বোধ করছি তোমাদের পরিবারের একজন হয়ে আসতে পেরে। শুভর বাবা, একটা কথা বলতেই হচ্ছে মামুনি। তিশা, কি? শুভর বাবা, আমার দলের একজন সাপোর্টার পেলাম আমি, এখন ওই হনুমানটানে পথে আনতে পারব, আমি আর তুমি মিলে ওকে শায়েস্তা করব, ঠিক আছে? তিশা একগাল হেসে ঠিক আছে। শুভর বাবা, আর ওই বাদরটা তোমাকে কিছু বললে সবার আগে আমায় বলবি,
আমি ওকে বকে দিব। তিশা, ঠিক আছে আব্বু, আর আমার একটা কথা ছিল। শুভর বাবা, হ্যাঁ বলো। তিশা, আপনি একটু উনাকে বলবেন আমাকে যেন উনার কলেজে ট্রান্সফার করে নিয়ে আসে। শুভর বাবা, হ্যাঁ তা তো অবশ্যই, আমি সব ব্যবস্থা করিয়ে দিব। তিশা, গোমরা মুখ, ওয়াহ তিশা, ইউ আর দ্য বেস্ট, ঠিক আছে আমি যাই। সন্ধ্যার পরে শুভ বাসায় আসে, আর শুভর মা চিল্লাতে লাগে। শুভর মা, তোর আক্কেল জ্ঞান কবে হবে হ্যাঁ? নতুন বিয়ে করা বউ রেখে সারাদিন কই ছিলি? শুভর বাবা, কি রে কাজ হয়েছে? শুভ, জি হয়েছে, কাল থেকে উনি কলেজে যেতে পারবে। শুভ রুমে গিয়ে হা হয়ে গেল। পুরো রুমে ক্যান্ডেল জ্বালানো, আর ওর সামনে দাঁড়িয়ে তিশা, মনে হয় মাত্রই শাওয়ার নিয়ে এসেছে, চুল থেকে টুপটুপ করে পানি পড়ে মুখ বেয়ে গলার নিচে নেমে পড়ছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর অপরূপ রমণী শুভর সামনে দাঁড়িয়ে আছে। শুভ তিশার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ চোখ নামিয়ে নিল ও বেহায়া চোখ আবার তিশাকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। তিশা গুটি গুটি পায় শুভর কাছে এসে শুভর হাত থেকে ব্যাগটা নিয়ে টেবিলের ওপর রেখে দিয়ে আবার শুভর সামনে এসে দাঁড়ায়। আস্তে আস্তে শুভর অনেকটা কাছে চলে আসে। শুভর সাথে নিজের শরীরটা লেপ্টে দাঁড়িয়ে শুভর হাত দুটো টেনে নিজের কোমরে লাগিয়ে দিয়ে এক হাতে শুভর গলা জড়িয়ে ধরে অন্য হাতে শুভর টাই খুলতে শুরু করে। শুভর কোনো হুঁশ নাই, ও তিশার রূপে হারিয়ে গিয়েছে, তিশা যে ওর এত কাছে সেটা ওর হুঁশই নাই। তিশা, সারাদিন কই ছিলে তুমি? একটা ফোনও তো দিতে পারতে, জানো কতটা মিস করেছি তোমায়। শুভ। তিশা শুভর চাহনি দেখে হঠাৎই শুভকে দুহাতে জড়িয়ে ধরে শুভর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। শুভর এতক্ষণে হুঁশ হয় ও কি করছে, আচমকাই তিশার কোমর থেকে হাত সরিয়ে তিশাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিশা ধপ করে ফ্লোরে পড়ে যায়। তিশা, আউচ! শুভ, বারণ করেছিলাম না আপনাকে আমার কাছে আসবেন না, আমার কাছে আসলে এটাই হবে। শুভ ওয়াশরুমে চলে গেল। শুভ, গোমরা মুখ, ছি ছি, কি করলাম আমি তো ওকে আঘাত করতে চাইনি, আমি মনে হয় বেশি বেশি করে ফেলেছি, বাচ্চা মেয়ে, ও কেন বুঝছে না আমি ইরাকে ভালোবাসি, ওর জন্য আমার মনে কোনো জায়গা নেই, আর কোনোদিন হবেও না, ও যদি আবার বাবাকে বলে দেয়, তাহলে তো আমি শেষ। শুভ তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিশা রুমের ছোট্ট টেবিলে খাবার সাজাচ্ছে। তিশা শুভর দিকে তাকিয়ে ছোট্ট করে হেসে ওঠে। তিশা, তাড়াতাড়ি এসে খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাবে। শুভ, গোমরা মুখ, তিশাকে দেখে বেশ অবাকই হয়, একটু আগের ঘটনার পরে যে কোনো মেয়েই কেঁদে ভাসাত, আর ও হাসি মুখে খাবার সাজিয়ে দিচ্ছে, ওর মনে অন্য কোনো প্ল্যান নাই তো, কে জানে, যে মেয়ে রে বাবা, কে জানে ছোট্ট মাথায় কি ঘুরছে। শুভ, আমার ক্ষুধা নাই। তিশা, আব্বুকে ডাকব? শুভ, এই না না আমি খাবো তো, অসহ্য মেয়ে একটা। শুভ সোফায় বসে খেতে শুরু করল, আর তিশা চুপচাপ বেলকুনিতে চলে গেল। শুভ একবার তিশাকে খাবার কথা বলল ও না, তিশা একটু পরে হুট করে এসে শুভর কোলে বসে পড়ে। শুভ, হোয়াট দ্য হেল, এভাবে আমার কোলে? তিশা, ক্ষুধা লাগছে তো আমার। শুভ, ক্ষুধা লাগছে খেয়ে নিন, হাত তো আছে নাকি? নাকি সেটা বাপের বাড়ি রেখে আসছেন? তিশা, তুমি খাইয়ে দাও না প্লিজ। শুভ, নো ওয়ে, নামো আমার কোল থেকে, নামো বলছি। তিশা, না নামবো না, বেশি জোর করলে কিন্তু আপনারই লস হবে। শুভ, আমার যা হয় হবে, তুমি নামো বলছি, লজ্জা করে না এভাবে কোনো পুরুষের গায়ে ঢলে পড়তে? নাকি পুরাতন অভ্যাস আছে?
তিশা কিছু না বলে শুভর কোল থেকে নেমে পড়ে সোজা রুম থেকে বের হয়ে যায়। শুভ অসহ্য মেয়ে, দুদিন হলো বিয়ে করেছি, এমন ভাব করছে যেন 50 বছরের সংসার। এর মধ্যে কেউ শুভর কান টেনে ধরেছে। শুভ তাকিয়ে দেখে ওর বাবা। শুভ, আব্বু, তুমি, ছাড়ো লাগছে তো। শুভর বাবা, হারামজাদা, কি বলেছিস আমার মামুনিকে? হ্যাঁ। শুভ, আমি আবার কি বলেছি? কিচ্ছু বলিনি। তিশা, আব্বু, তোমার ছেলে মিথ্যা কথা বলছে, আমি খাইয়ে দিতে বলেছি আর আমায় বলেছে আমি নাকি বেশি বেশি খাই, তাই আমাকে খাইয়ে দিবে না। শুভ, আল্লাহ, সব মিথ্যা কথা আব্বু, আমি। শুভর বাবা, কি এত বড় কথা? ওই হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার বৌমাকে বলিস ও বেশি খায়? শুভ, বিশ্বাস করো আব্বু। তিশা, আমায় আরও বলেছে এসব কথা যদি তোমাদের বলি তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবে। শুভ, আল্লাহ গো, এত বড় মিথ্যা অপবাদ আমার মতো অবলাকে আপনি দিতে পারলেন? ইচ্ছে করছে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিতে। শুভর বাবা, একটা চর মেরে তোমার দাঁত কপাটি ফেলে দিব আমি, ছাগল কোথাকার। কটা টাকা রোজগার করো জন্য নিজেকে কি ভাবো হে? বাড়ির গরম দেখাও আমার বৌমারে। শুভ, আব্বু, আমি এসব কোনো কথা বলিনি। তিশা, আব্বু, ও মিথ্যা বলছে। শুভ, ভালো কথা, শুধু আমার বৌমা কেন, আমি তোর মা, আশা সবাই চলে যাব এ বাড়ি থেকে, তুই থাক তোর বাড়ি নিয়ে। শুভ, আব্বু, আব্বু, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই তোমার বৌমাকে কিচ্ছু বলবো না, প্লিজ আমাকে লাস্টবারের মতো মাফ করে দাও। শুভর বাবা, ঠিক আছে ঠিক আছে, বৌমার কাছে মাফ চা, ও যদি তোকে মাফ করে তাহলেই ক্ষমা পাবি। শুভ, ঠিক আছে, আমি তোমার বৌমার কাছেই মাফ চাচ্ছি। তিশার দিকে এগিয়ে, বৌমা, সরি সরি, তিশা, আমাকে মাফ করে দাও প্লিজ, আমি আর কখনোই তোমাকে এসব কথা বলবো না, দাঁতে দাঁত চিপে। তিশা, ঠিক আছে তাহলে খাইয়ে দিবেন বলুন। শুভ, ঠিক আছে, দিব, আপনি আব্বুকে বলেন আপনি আমায় মাফ করে দিয়েছেন। তিশা, ঠিক আছে, যান, মাফ করলাম আব্বু। শুভর বাবা, হ্যাঁ মামুনি। তিশা, গোমরা মুখ, চুপি চুপি, থ্যাংক ইউ আমার সাথে মিথ্যা নাটক করার জন্য। শুভর বাবা, আরে না নো, ছাগলটাকে পিটাতে আমার ভালোই লাগে। তিশা, হিহিহিহিহি। শুভর বাবা, আচ্ছা আমি গেলাম। তিশা, ওকে। শুভ, আপনি আব্বুকে ডেকে আনলেন কেন? তিশা, আপনাকে বকা খাওয়ানোর জন্য। শুভ, কি দিয়ে কিনেছেন আমার বাবা মাকে? হ্যাঁ। তিশা, ভালোবাসা দিয়ে মাই লাভ। শুভ, ভদ্রভাবে কথা বলুন। তিশা, কিভাবে কথা বলবো জান? শুভ, আপনি একটা। তিশা, তোমার বউ। শুভ, উফ, খেয়ে নিন আসেন, নয়তো আবার। তিশা, খাবো না আমি। শুভ, কেন? তিশা, এমনি। বলে তিশা বিছানার একপাশে শুয়ে পড়ে। আসলে তিশা যতই হাসি মুখে থাকুক, কিন্তু শুভর প্রতিটি কথা তিশাকে হার্ট করে। কিন্তু তিশা কিছু বলে না, কারণ ও বিয়েটা মন থেকে মেনেছে, তাই বিয়েটা বাঁচানোর চেষ্টা করছে। তিশা চাইলেই শুভকে ছেড়ে দিয়ে কোটিপতি ঘরের কাউকে বিয়ে করতে, কারণ তার ভাই তাকে পাগলের মতো ভালোবাসে। শুভর মা বাবার ভালোবাসা দেখেই শুভর সাথে তিশার বিয়ে দিয়েছে। তিশা ও ভাইয়ের কথা ফেলেনি, কারণ ও চেয়েছিল যাকে বিয়ে করবে জীবনের সমস্ত ভালোবাসা নিংড়ে তারে ভালোবাসায় ভরিয়ে দিবে।
কিন্তু শুভর মনে তো তিশার কোনো জায়গা নেই, আর ভবিষ্যতেও জায়গা করে নিতে পারবে কিনা সেটা ওর জানা নেই। তবে সমস্ত চেষ্টা চালিয়ে যাবে তিশা শুভকে নিজের করে নেবার। শুভ সোফায় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে শুভর ঘুম ভেঙে দেখে আজকে তিশা ওর বুকের ওপর গুটিসুটি মেরে শুয়ে আছে। শুভ তিশাকে সরিয়ে দিতে গিয়েও দিল না। শুভ গোমরা মুখ, এই মেয়েটা পাগল নাকি, এভাবে কে এসে বুকের ওপর শুয়ে থাকে, আবার শার্টটা এমন করে খামচে ধরে আছে, আমার বুকে ওর নখের আঁচড় লেগে গেছে। কবে যে আমি এর থেকে মুক্তি পাব আল্লাই জানে। ইরা একবার ভুল বুঝে আমার থেকে চলে গেছে, ফিরে এসে আবার যদি ওর জন্য আমাকে ছেড়ে চলে যায়, আমি বাঁচব কি করে? না, কিছু একটা করতে হবে। সকালে শুভ ঘুম থেকে উঠে তিশাকে রুমে দেখতে পায় না। শুভ চুপচাপ উঠে ফ্রেশ হয়ে কলেজে যাবার জন্য রেডি হয়ে নেয়। বাহিরে এসে নাস্তা করার সময় আর চোখে চারিদিক দেখছে, কিন্তু তিশাকে দেখতে পাচ্ছে না। শুভ গোমরা মুখ, আশ্চর্য ব্যাপার, গেল কই, দেখতেই পাচ্ছি না। কাল তো আমাকে জ্বালিয়ে মারছিল, আর আজ তো। শুভর মা, কি রে, রাতে বৌমা খেয়েছিল তো? কাল সারাদিন তোর জন্য বসেছিল, তুই আসিস নি জন্য ও খায়নি, এখন খেতে বললাম তাও খেলো না। না খেয়ে থাকলে নাকি ওর মাথায় পেইন হয় আর মাথা ঘুরে যায়, তাই বলছি রাতে খেয়েছে তো। শুভ না, মানে। শুভর মা, তুই আজ থেকে তিশাকে সাথে নিয়ে যাস, নতুন তো, কিছু চেনে না, একা যেতে পারবে না। শুভ আমি নিয়ে যেতে পারবো না, তুমি বলো রিকশা করে যেতে। শুভর মা, রিকশা করে যাবে মানে? তোর বউ ও, তোর একটা কর্তব্য আছে। শুভ প্লিজ মা, যে বিয়েটা আমি মানি না, সেই বিয়ের দায় আমাকে নিতে বলো না। শুভর মা, তোর বাবা যদি একথা জানতে পারে কি হবে জানিস? মেয়েটার মা বাবা নেই, ও তো বড় ঘরের মেয়ে, শুধু ভালোবাসার জন্য আমাদের ঘরে এসেছে, আর সেটা যদি না দিতে পারি তাহলে আমাদের মুখ থাকবে? শোন বাবা, বিয়েটা তো মানুষের একবারই হয়, তিশা খুব ভালো মেয়ে, ওকে একবার মনে জায়গা দিয়ে দেখ, ঠকবি না, বিয়েটা মেনে নে বাবা। শুভ আমার দেরি হয়ে যাচ্ছে। শুভ উঠে বেরিয়ে যায়। শুভ বাইক স্টার্ট দিতেই তিশা এসে শুভর বাইকের সামনে দাঁড়ায়। শুভ এই মেয়ে কি হতো এখনই, বলেই চুপ হয়ে যায়। টিপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, মনে হয় ভয় পেয়ে। শুভ তো তিশাকে দেখে হা হয়ে যায়। তিশা পা পর্যন্ত একটা হলুদ রঙের গ্রাউন পরে আছে, চুলগুলো হালকা পপ করে ফুলিয়ে এক সাইডে এনে রেখেছে, চোখে গাঢ় করে কাজল আর হালকা লিপস্টিক দিয়ে খুব সুন্দর করে সেজেছে। তিশা চোখ খুলে দেখে শুভ ওর দিকে তাকিয়ে আছে। তিশা তাড়াতাড়ি শুভর পিছে উঠে বসে। তিশা আপনার তো সাহস কম না, আমায় রেখে চলে যাচ্ছেন। শুভ তুমি, আপনি এখানে কেন? যান রিকশা নিয়ে কলেজে যান। তিশা বর থাকতে রিকশা কেন? শুভ আপনি। তিশা হ্যাঁ চলুন, আর হ্যাঁ কলেজে পৌঁছানোর একটু আগে আমায় নামিয়ে দিবেন, কেউ যেন না জানে আমি আপনার বউ। শুভ হু বই গেছে আপনাকে আমার বউ বলার। তিশা গোমরা মুখ দেখাই যাবে, চ্যালেঞ্জ মি। শুভ আপনি নিজেই সবার সামনে আমাকে নিজের বউ বলে স্বীকার করবেন, সবে তো শুরু। কলেজের একটু আগে এসে শুভ তিশাকে নামিয়ে দেয়। তিশা আরে যাচ্ছেন কই? শুভ কি করব? তিশা আমি এইটুকু যাব কি করে? শুভ রিকশা নিয়ে। তিশা তো ঠিক করে দিন, আর আমাকে কিছু টাকা দিন। শুভ এক বড় বাড়ির মেয়ে আমার কাছে টাকা চাচ্ছেন। তিশা বর আপনি আমার সব চাহিদা পূরণের কর্তব্য আপনার। আমি আমার বাপের বাড়ি টাকা চেয়ে আমার বরের সম্মান নষ্ট হতে দিতে পারব না, আর আমার এমন কোনো চাহিদা নেই যা আপনি পূরণ করতে ব্যর্থ হবেন। মানেন না মানেন, আপনি আমার বর, শুধুই আমার,
আর আমি আপনার বউ, শুধুই আপনার বউ। তিশা টাকা না নিয়েই হেঁটে চলে গেল। শুভ কিছু বলতে গিয়েও বলল না। শুভ শুধু অবাকই হচ্ছে, কারণ এরকম মেয়ে শুভ তার জীবনে একটাও দেখেনি। আর এত অপমান করার পরেও মেয়েটা চুপ করে আছে কেন শুভ সেটাই বুঝতে পারছে না। শুভ ভাবতে ভাবতেই কলেজে চলে গেল। কলেজে গিয়েই শুভর চোখ চড়কগাছ। সবাই তিশার দিকে তাকিয়ে আছে, যেন তিশা কোনো এলিয়েন। শুভ চুপচাপ ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছে আর আরও চোখে তিশাকে দেখছে। শুভ, বাহ, প্রথম দিনেই সবাইকে নাচিয়ে নিচ্ছে। সব ছেলেগুলা যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে ওদের জিএফ। এত সেজে কলেজে আসার কি দরকার শুনি? ও যাই করুক আমার কি, যত সব। হঠাৎই তিশা একটা ছেলের সাথে হ্যান্ডশেক করে, এটা দেখে শুভ দাঁড়িয়ে যায়। বি কন্টিনিউ।